পোস্ত, 1 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ কালো সরষা নিয়েছি, অর্ধেকটা নারকেল নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা, কাঁচা আর পাকা লঙ্কা, আর এখানে নিয়েছি কচু পাতা। তো আগে আমি প্রথমে নারকেল কোড়া, লঙ্কা, পোস্ত আর সর্ষে আমি মিক্সিতে ভালো করে পিষে নেব। দুধমান কচু পাতা, এটা দুধমান কচু পাতাটাকে আমি ভালো করে শাকের মতন কুচি কুচি করে কেটে নেব। কচু পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, কুচিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে নারকেল, পোস্ত, সর্ষে, লঙ্কা বাটা কচু পাতার সঙ্গে আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচি পরিমাণ হলুদ, স্বাদ মতো নুন দেবো। এবারে সর্ষের তেল, এখানে আমি 250 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। 250 চিংড়ি মাছ এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। এবারে চিংড়ি মাছের সঙ্গে, মশলার সঙ্গে আর দুধমান কচু পাতার সঙ্গে মিশিয়ে নেব। ডোটা পুরো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এইবারে আমি চিংড়ি মাছগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে আমি এইভাবে দিয়ে দেব। এবারে আমি কাঁচা পাকা লঙ্কা টিফিন বক্সের ওপর দিয়ে ভালো করে সাজিয়ে দেব। ওপর দিয়ে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। টিফিন বক্সের এবারে আমি ঢাকাটা ভালো করে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এবারে কড়াইতে বসিয়ে দেবো। জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর এবারে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দেবো। এবারে আমি 30 মিনিট হতে দেবো। তিরিশ মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দিচ্ছি। সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, দুধমান কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাপা কেমন হয়েছে বন্ধুরা বলবেন। আর এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে। নতুন একটা রেসিপি, কমেন্ট করে জানাবেন।